তোর মায়ের গরু দুল তুই আর একদিন হাত দিস লাঠিটা তোর পাছাতে দেবো। সারাটা দিন আজ দিতেছি। যেভাবে ওকে দেন আমার শুট করা লাগবে। Yes! 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 কে রে? এক দুই দিন আগে ঢাকা তুই রিক্সা চালাতে দেখ না, এত টাকা কুটি পেল? এত টাকার মালিক বিল্ডিং করিচ্ছে, জায়গা জমি হাই হলুস্ত অবস্থা কেমনে? আমার তো মাথা খেলছে না। আমি শুনলো যে ওই বড় লোক করতে আছে, শুনবো কত দেখি ওই কোনবা বলে পেলে নুরে রাতারাতি টাকা নিয়ে আসে। একদিন আমার গল্প করলো, আমি ওটাই শুনলো। এই তো জীবনে পড়াশোনা করেনি, কিছু করেনি, এত টাকা কেমনে কি কামাই করলো? ওটি যা কবু সেটাই হবে। এই শোন, তুই কিষান দিবার যাচ্ছ, কিষান দে, এখনো মেলাগুলা ঘাস পড়া আছে, ওই ক্যাঙ্কারে কি হচ্ছে ওই খোঁজ লেওয়া তোর লাগবে না। না তুই যেতেই কর, আমার মাথায় চলিচ্ছে না, এত টাকা আবার এই অল্প দিনের মধ্যে কেমনে কামাই করলো? শোন, এই তোর নয় বড় লোক হারা ইচ্ছে না, তুই সারা যাবেন ইঙ্গে পড়ে থাকবো, আমাকে বড় লোক হারা ইচ্ছে না নাকি? তো বন্ধু হয় তুই না, শোন না কে আনামাজ তো করে পাইস না যে কেমনে কি হলো, কি করিচ্ছি ওই আমার, শোন না গেছে মারে। আমারও ডাউট লাগিচ্ছে, দেখি যাই। কাম থুয়ে তুই এটি বসে আছো, তো কেমনি টাকা দিই নাকি? যা কাম কর, কাম পরে আছে। কাম তো করবার করছু, তোর বাড়ির কাম করিচ্ছি, তুই কিছুক্ষণ পর পর চেয়ারত বসে থাকার কাম করছু ইয়েস ইয়েস, এটার কারণ কি বন্ধু? আমি ইয়েস কই না নো কই সেটা তুই জানে কি করবো? আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর লিবা চাস না? আর তুই কি রে, তুই কি আমাকে তুই করে বসকা? ছোটকালে বন্ধু আইছিল গ্রামে ঘুরের জন্য, তো ওই চ্যাপ্টার বাদ লেভেল দেখে কথা কোস না। দেখিচ্ছি তো রে, তোর পরিবর্তন দেখিচ্ছি। কাল সেদিন আমার সাথে তুই যে বেলার বাড়ির কামলা দিয়া খানো দুইজন, আর আজ তোর এত পরিবর্তন, তোর ভিতরে অহংকার ঢুকে গেছে, চিনাই পাচ্ছ না ন্যাংটা কালের বন্ধু। আচ্ছা যাক, সেটা বড় বিষয় নয়, তুই এই রহস্যটা আমার ক বন্ধু, আমার খুব আশা শোনা। আগে কি করছি না করছি সেটা ধরিস না, আগে কামলা দিছি, যা করছি। বড় লোক হবার চাস তুই? তোর আরো কথা, বড় লোক কেন হবার চায় না বন্ধু? আরে গাধা, আমি তো টাকার খুনি পেয়েছি রে, টাকার খুনি এটা জানিস? খালি ঠোকা দেবো টাকা পাবো, ঠোকা দেবো টাকা পাবো, ঠোকাই টাকা, টাকা দেয় টাকা ধরি। ও বন্ধু গো, তোর বাড়ির সারা জীবন আমি টিউশন দিয়ে খামো, একটা টাকা কোনোদিন তোর থেকে আমি চাবো না, তুই খালি আমাকে সিস্টেমটা করে দে বন্ধু। দেখ রে পাগলা, ওই যে দেখ আমার এজেন্ট, দিনে 10 থেকে 15 লাখ টাকা লেনদেন হয়, এই জন্য এজেন্টে ঘরে তেনে বসে থাকি। হ্যালো, হ্যাঁ ডিবি কত? হ্যাঁ 10,000, ওকে ঠিক আছে। হ্যাঁ ভাই, ওইটা কত? হ্যাঁ 10,000, হ্যাঁ মানো। হ্যাঁ ভাই কত? 70,000? হ্যাঁ এ ভাই তোমাকে না, দাঁড়াও, হ্যাঁ কত? 50,000। হ্যালো, হ্যাঁ ভাই ডিবি আর হবে না ভাই, ব্যালেন্স ফুরে গেছে ভাই। হ্যাঁ স্যার, আমার এজেন্টে 10 লাখ টাকা ঢুকে দেন এই মাত্রই। টেনশন করিস না, শোন তোকে আমি সব সিস্টেমে করে দেবো নি, বড় লোক হওয়ার রাস্তা আমি খুলে দেবো। তুই এক সময় আমার বন্ধু আসছিল, সেই জায়গা থেকে আমি তো ভালোবাসি, ঠিক আছে, সমস্যা নাই। আরে তুই কাম থেকে আমার ভুল কাজ, ওটি বসে আসছো, এ কি সমস্যা? এটি আয় তো, এটি আয়। না মানে আমি তো শুনি বাপের মুখ থেকে যে ভাই আপনি বলে 2 দিন আগে বলে ভাত পেলেন না, মানে অনেক কষ্ট মানছে, চায়াছিন দেখিলেছে, মানে হঠাৎ করে বল হয়ে গেছেন। আবার শূন্য মাইক্রো কিনছেন, এত বড় বাড়ি, আবার ওই মোড়ে একটা বাড়ি করেছেন, ওটা কি? শুধু এই বাড়ি না, আমার ঢাকা শহরে 2টা ফ্ল্যাট কেনা হয়েছে অলরেডি। এই বাড়ি করতেছি, গ্রামের বাড়ি, মাঝে মাঝে আসবো, থাকবো, আনন্দ করব। আর যেটা দেখতেছো ওটা হচ্ছে আমার গেস্টরা থাকবে, আত্মীয় স্বজন আসে না,
আর এই পাশে যে পুকুরটা দেখতেছো, ভাবলাম যে পুকুরটা থাক, আমি সুইমিং পুল করে দেবো আর পাশ দিয়ে পার্সোনাল বার করে দেবো। বুঝো না, একটা ব্যাপার সেবার আছে না, এই ছেলে পেলে, গ্রামের ছেলে পেলে অত দূর মমিন যাবে, এটা আসলে খারাপ দেখায়। ভাবলাম যে এখানে বারটার করে দিই, বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা দিবে, মালমূল খাবে। আরে তুই এক কাজ কর, এজেন্টের কাছে যা, আমি বলে দিচ্ছি, ওই সিস্টেম করে দিবি রে। বাড়ি কাকে একটু ওই সিস্টেমটা করে দিত। তুই একটু বসে থাকিস না, আজারা, যা যা কাজ কর, কাজ কর। ভাই 10,000 টাকা ঢুকে দেন। যা 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 যা, একবারে 3 লাখ। এই তোকে দেখি সারাদিন বসতে গেলে মোবাইল টিকিস, এলে একলাই ঘাস কেটেছি, কাজ করা লাগবে না? কে রে, তুই কেমন কাম করে উঠে কেমন গাও পা ঝেড়ে সোজা বেলা করছো? তোর কি মাথার সমস্যা হলো নাকি? এই তোর মতো গরিবের সাথে আমার কথা কর সময় আছে রে? তুই কাম করে দিনে কয় টাকা পাবো? এই দেখ 3 লাখ একদিনে মারছি। লুকি দেখ ভাদাম না থাক, তো কে চিনে রে? আমার স্বপ্নের বার হবে এখানে, এখানে সুইমিং পুল হবে। ইসমাইল, ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে এগুলো বুঝিয়ে দিবি, এখানে সুন্দর করে বার হবে, সুইমিং পুল হবে, ঠিক আছে? তোরা আমি বারবার যে বলতেছি যে গ্রামে খোঁজ খবর লাগা, কে জমি বেচে, সেগুলো জমি আমি কিনবো, তোরে আমি প্রত্যেক দিন 1000 টাকা করে দিই। কি জন্যে? বস, আপনি ওটা কোনো চিন্তাই করা লাগবে না। কেউ যদি একবার চিন্তা করে যে জমি বিক্রি করবো, তাহলে একবার সোজা রেজিস্ট্রেশন নিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম। তুই এক কাজ কর, ওই মিস্ত্রিরা ঠিক মতো কাজ করছে নাকি সেগুলো খেয়াল রাখ, আমি আবার ব্যস্ত তো। ঠিক আছে, যা যা যা, সময় নষ্ট করিস না। হায় 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 রে, টাকা আজকে আমার তোলাই লাগবে রে, এত টাকা লস রে। এই 50,000 টাকা টিপি কর। যা 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 ইস, গেল রে, গেল গেল গেল। আরো 50 দে, আরো 50 দে। ইস রে, ইস রে। বাড়ি কার, আর 1 লাখ দে, আর 1 লাখ দে তাড়াতাড়ি। শেষ, আমি ধ্বংস। সারাটা দিন আজ দিতেছি দিতেছি দিতেছি। আল্লাহ, কার মুখ দেখে যে উঠছিলাম আল্লাহ সকালে রে। আমি কি ড্রেসিং টেবিলের সামনে আমি নিজেই দাঁড়া, শোনো। বস বস, আপনি ট্রাক অ্যাক্সিডেন্ট করছে, মাল সহ জনগণ সব পুড়ে হেলা দিছে। হায় 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 রে, আমার সারা রে। 50 লাখ টাকার মাল আসলো রে এটার আগে। আমি শেষ, আমাকে বাড়িতে। হ্যালো ভাই, 10,000 টাকা আমার অ্যাকাউন্টে ডিপি করে দেন তো। আমি টাকা পাঠিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সব শেষ। এই জুয়া খেলবার লেগে আমার 5 লাখ টাকা দেনা হয়ে গেল। এই দেনা আমি এখন কিভাবে শোধ করবো? না, এই দেনা আমার শোধ করা লাগবে, যেভাবে হোক, যেভাবে হোক দেনা আমার শোধ করা লাগবে। কে রে মেজবা, দেখ তুই যেটা কে বলতে শুরু করেছে না? ওটা না হামাকে বলছি। মুখটা যা তো তুই মিলে যা, তুই সোজা যা, আমি রাস্তায় দৌড় মারি।
ধর আমি মুখ আর সমাজে মানুষকে দেখাবার পারবো না। আমার 5-6 লাখ টাকা দেনা হয়ে গেছে, এই দেনাও আমি আর শোধ করে পারবো না। এখন আমার গলার দই দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কে রে এ দেখতো ও করে কি ওই দড়ি টড়ি লাগাচ্ছে নাকি আমের গাছের সাথে দেখতো এই দেখি সত কে রে এই কেরাই না গলা দড়ি দিচ্ছে এ ধর এটাই আমার আজকের শেষ দিন, একবারের মতো প্রকৃতি দেখেলি। এই জানোয়ার তুই গলা দড়ি দিচ্ছু কা চেয়ারম্যান চাচা, আমি জুয়ার প্রতারণা ফাঁদত পরে আমার 5-6 লাখ টাকা দেনা হয়ে গেছে। ওটি বগরি চুরি করবার লাগা ধরা পড়া মার কাছি এলা মাছ চুয়ার আমি এর মুখ আর দেখা পারছি না, ওই জন্য গলা ধরে দিচ্ছি। জানোয়ার তুই জুয়া খেলে নিঃস্ব হয়ে তুই গলার দড়ি দাও মারাচ্ছু এ লাগা খানিক ওটি বগরি চুরি করবার লাগা ধরা কে একবার মার কেন মনের দুঃখে গলার দই দিচ্ছি, গলার দই দিবে মোর বেজা আবার ধরে মারিচ্ছে। এখন বাড়ির গেলে আমার বাপ লাঠিলা খাওয়া দেখবে, ওটি একসাল মার খাওয়া লাগবে, তারপরে বিচার হবে, বিচার যা আবার মার খাবো না। আমি এই মার খাবার চাই না, আমি আর মার খাবার চাই না। আপনি আমাকে মারা চান চাইবেন দাদা। এই শালা জানোয়ার পা ছাড় ছাড় পা ছাড় 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 এই জানোয়ার তুই যদি মরিস তুই কবরতে তুলে আবার পিটমো শালা মোরাও শান্তি নাই রে। ভাই এই গরুর কথা আপনি কার কি কমো, এই গরুকে আমি দুধ কলা খিলা মানুষ করছি, আর কোন কত দিবেন? শোনেন ভাই, আমি সেরকম দাঁড়ালাই এক কথার মানুষ, টাকা 60,000। আচ্ছা ভাই হোক 60,000 টাকা দেন। শালা 60,000 টাকা কি ভুলি করলো নাকি? 30,000 টাকা গলি দিলেনি, শালা তো জুয়ারু। কিরে জানোয়ার তুই 3 দিন আগে তোর মা অফিসে দিয়েছে, তুই সাইডে ধরেও খুঁজে পাচ্ছি না। আজকে তো জায়গা মতো পাইছি, তোর দাঁত আজকেই তুলমো। কে চেয়ারম্যান চাচা, আমি তো অন্যায় কিছু করিচ্ছি না, আমার বাড়ির গরুই আমি বেচিচ্ছি। বাড়ির গরু মানে জুয়া খেলে সব টাকা পয়সা শেষ করে দিয়ে লিজের গরু বেচা খাইছু তো খাইছু, এখন আমার মায়ের গরুর সাথে লাগিস। খবরদার তোর গরু বেচা খাইছু খা, তোর মায়ের গরুর যদি হাত দিস তোর ঠ্যাং টুং ভাঙে কিচ্ছু থমে না, দাঁত তুলার মতো। শোনেন চাচা, জীবনে যা করছি করছি, আমাকে আর একটা সুযোগ দেন, থাম করে এই গরু বেচে একবারে আমি একদম ধরে ভালো হয়ে যাবো চাচা। শালা জানোয়ার পুরা ফাদিল তো এটা দেখিচ্ছি। শালা ভাবে শোনো একটা দুটা থাপ্পড় মেরে ছাইরা দেবো, দিচ্ছে না একটা বানান লাগবে, এদিকে লাঠি লাইতো আর ঠ্যাং আজকেই ভাঙবো। তোর মায়ের গরু তুই আর একদিন হাত দিস, তুই জুয়া খেলা লাঠিতে তোর পাশে দেবো। এ আয় আরেক তোর ধরা লাগবে। আসি যাওয়ার ভোটটা আমার ভোটটার পাতার মধ্যে দিয়ে দেওয়া। এই জুয়া সর্বনাশা জুয়া রে, আমাকে নিঃস্ব করে মারলো রে, আমার ভিটা মাটি বাড়ি ঘর সব শেষ। আমার এই একটাই জায়গা আছে রে, তাল গাছ সহ এখানে জায়গা নাই আমার এই সম্পদ, তাকে বেচে আমার দেনা শোধ করে আমি এখন কি করবো আল্লাহ। এই মদন এই সদন অনেক এই অনলাইন জুয়া এসে এই পুরো দেশটাই আমাদের গ্রামেই শেষ হয়ে গেছে। এই তুই কুড়ি যাচ্ছ ব্যাগ লিয়া, তোর বাড়িতে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার সব শেষ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমার ভিটা মাটি সব বিক্রি করে আমি শেষ। আমার এই জুয়া আমার সর্বনাশ করলো ভাই,
আমি এখন ঢাকা যাচ্ছি ভাই, ইসকা সালামার ভাই, আমার বউ চল কেউ নাই, সব চলে গেছে ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই জানোয়ার, জানোয়ার, তুই দেখিছো যে এই এলাকায় জুয়া খেলে কেউ কোনোদিন বড় লোক হতে? ভিটা মাটির কিছু থাকবে না তোর। এই জুয়া খেলার টাকা আর এই সুদের টাকা এলে থাকবে, জীবনে থাকবে না, একবারে ধ্বংস হয়ে যাবো। তোর হসে তাই। আরে এই জুয়া জুয়া করে এই তরমুজের বেটা বিড়ি সিগারেটই খায় না, তাই আজ গলার দড়ি দিবে গেছে। আমি নিজের চোখে দেখেছি তা করতে পারছে উদ্ধার করে আমি আনো। এই গোপ্পারে বেটা রে, এই গোপ্পারে বেটা এখনই নটি থাকে মায়ের গরু পেছে জুয়া খেলবে রে, কি পাওয়ার! এই তুই জানিস না এই জুয়ার অ্যাপ যদি মোবাইলত থাকে 2 বছরের জেল আর 1 কোটি টাকা জরিমানা। এখনো তোর কপাল যে ভালো, তোকে এখনো পুলিশে দেয়নি। চেয়ারম্যান সাহেব দেন দেন, পুলিশক ধরে দেন। ইসমাইল, তুইও শেষ পর্যন্ত আমার পুলিশে দিবার চাস রে। এক সময় তোকে আমি আমার বাড়িতে রাখছিলাম। যখন যার হুন্ডার তেল থাকে আমি তখন তার পিছনে থাকি ভাই। আমাকে আপনি মাফ করে দেন, আমি আর এইসব জুয়া খেলবো না, কোনোদিন আর জুয়া খেলবো না। জুয়ার মধ্যে নাই, এই জুয়া আমাকে ধ্বংস করছে। আমি বুঝে গেছি জুয়া খেলে কেউ বড় লোক হওয়া যায় না। জুয়া খেলা খুবই খারাপ, খুবই সর্বনাশের খেলা। আমি ঢাকায় যাই, আমি কর্ম করে খামো, রিক্সা চলে খামো, আমি সৎ পথে থাকবো। অনলাইন জুয়া এটা সম্পূর্ণ একটা প্রতারণার ফাঁদ। এই জুয়ায় পড়ে আজ এই প্রতিটা দেশের প্রতিটা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষজন পথভ্রষ্ট, তারা একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। এমনকি আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তারা বাড়ির টিনের চাল পর্যন্ত, টিন পর্যন্ত বিক্রি করে জুয়াটা খেলছে। এখন পথের বসে সবাই, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার এই অনলাইনের এই প্রতারণা জুয়া থেকে আপনারা বিরত থাকুন। চলুন সবাই বলি, জুয়াকে না বলি, কর্মকে হ্যাঁ বলুন।